বাসর রাতে নববধূর গহনা নিয়ে জুয়া খেলতে গেল স্বামী, তাই নববধূ ক্ষিপ্ত হয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল। কেন এই সিদ্ধান্ত, চলুন বিস্তারিত তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। আসলে আপনার গহনা এই বাসর রাতে আপনার স্বামীকে আপনি দিবেন না আপনার কাছ থেকে জোর করে নিয়ে গেছে? আপা আমি এত কথা কইতে পারুম না। আমি যখন কইছি সংসার ওর সাথে করুম না, ঠিক আছে? আমার কেউ সংসার এখানে করাই পারবো না, আমি ওর সাথে সংসার করুম না, শেষ। আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা ভাই, আপনি কি কারণে বাসর ঘরে এরকম একটা রাতে আপনার বউয়ের কাছ থেকে গহনা নিয়ে গেলেন? না দেখেন, আসলে একটু আমার খেলাধুলার অভ্যাস আছে, তো ভাবছিলাম যে আজকে নাই খেলি, তো ভাবলাম যে আজকে একটা ভালো খেলা চলতেছে, একদম পিওর খেলা, বুঝছেন কি? ঢাকাতে দুইটা লোক আইছে প্রাইভেট কার নিয়ে, কোটি টাকার খেলা। যদি মনে করেন আমি কয় টাকা ইনভেস্ট করছি, বোর গয়না টয়না বিক্রি করে মনে করেন ৭৫,০০০ টাকা পাইছি। এই ৭৫,০০০ টাকা নিয়ে একটা রিস্ক নিয়েছি। আপনি যে জুয়া খেলছেন এই বাসর ঘরে আপনার বউয়ের গহনা চুরি, এটা কি আপনি ঠিক করছেন? না, আপনার কথাটা শেষ করতে দেন। যে আমি যদি মনে করেন জিততে পারতাম, আমি 100% শিওর ছিলাম যে ওই টেক্কাটা যদি খালি মারতে পারতাম, তাইলে আমি মনে করেন এই ৭৫,০০০ টাকাতে মনে করেন ৭৫ লাখ টাকার মালিক হইতে পারতাম। এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল। এইখানেই তো সমস্যাটা, যে এইবার হারছি, পরে তো জিতবো, লাগে তো এরকম তিন ডবল দিয়ে আমার বউরে আমি গহনা বানাই দিব। পরে পায়ে ধরে তো সরি কইতাছি, বউ বুঝতেছে না। আপনি একটু সাংবাদিক বুঝাই করেন। এটা তো আপনি চরম ভুল করছেন। চলুন দর্শক, আমরা তার বাবার কাছ থেকে জানার চেষ্টা করব। আমি তোমার বউ না। না, আচ্ছা, আপনার সন্তান, আপনার ছেলে, আমার পক্ষে সম্ভব না আপনার ছেলে যে এরকম একটা রাতে এরকম একটা চরম অপরাধ আমার গায়ে হাত দিবা না। আপনি কি করবেন? আমি মানি কিচ্ছু চাই না দোষ আমি। করছি, তোমার ঠিক আছে? সাথে আমি সংসার পোলাপান করবো না, মানুষ, এটা। আজকে দোষ করছে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা, তাই বলে না, আমার পক্ষে সম্ভব না। সংসার করবো না, এটা কথা শুনেন। আমি কিন্তু অল্প বয়সের সময়, ঠিক আছে, অগণিত জুয়া খেলছি। আমার নানা দাদা মানে সম্পত্তি দিয়ে গেছে 50 খানি, আমি সব বিক্রি করে ফেলাইছি। বিক্রি করার কি হয়েছে জানেন? হ্যাঁ, আমি কি খারাপ হয়েছি? এই যে আমার বউ, আমি বিয়ে করার পর আস্তে আস্তে সংসার করতে করতে আমি ভালো এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা আমার পোলা হইব, তাই বলে কি একদিনের মধ্যে যাইবো গা? একটু দেখবো না সংসারটা? ও আচ্ছা আন্টি, আপনি কি এত অনুতপ্ত না? এসব আপনার ছেলে যেটা ভুল করছে এটা আরে কি- বাবা, পোলাপান মানুষ একটু একটু খেলাধুলা করে, ওটা কোনো ব্যাপার না। আমার স্বামী, এটা দেখতেছেন, আমার স্বামী বাসর ঘরে বসাই হয়ে যায় জুয়া খেলতে, আমি কিচ্ছু করতাম না। তো আমি এই সংসারে টিকে নাই। তো জুয়া খেলছে ঠিক আছে, জুয়া খেলে হারছে, পরে না জিতলে আবার গহনা গাড়ি কিনে দেবো, সমস্যা কি? এর লেগে কি মানুষের সংসার রেখে যাইবো? এখানে আপনাদের কোনো অনুতপ্ত নাই? না, একটা মাত্র পোলা বোঝেন না, শাসন করা হয় না, এর লেগে একটু মাথায় উঠে গেল নাচতে আস্তে। তো দর্শক, এখানে মা বাবা কেউই উভয়ই সবাই সায় দিচ্ছে জুয়া খেলার জন্য। এখানে আসলে কিভাবে জানি না। আচ্ছা আপু, এখানে আপনার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু তার পক্ষে, এখন আপনি কি করবেন? পক্ষ তো নিবই, বাপে জুয়ারি, পোলা জুয়ারি, বুঝেন না? আর মাই তো হেই টাকাই আইন না দে, আর মাই খায়। এই সাবধানে কথা কও, এমন জুয়ারি না নি। বুঝেন নাই? আগে ঘুরছি জুয়ারি, এখন সাবধান। এমন জুয়ারি না। পোলা তো ভালো করে পারেন নাই। আমার বাপে গয়না দিছে, আমার বাপের বাড়ির গয়না দিয়ে আমারে দিয়া দিছে, সেই গয়নাটাই চাইছে। কি শুরু কর? একদিন হারছি, আমি তো হারি না, এইটাই পেইলিবার খালি কোনো হারছি। কারণ তোমার তো তুই আর কাম পাস না, বাসর ঘরে বই গহনা নিয়ে তুই কাম পাস, এত জুয়া খেলে আমার গহনা গাড়ি চেষ্টা করছো। আপা শুনেন একটা কথা কই, আমি এই সংসার আমি করুম না। এই হ্যাঁ, বাসর রাইতে আমার গয়না বেচছে, 2 দিন পরে যায়, এর চেয়ে বড় একটা ক্ষতিও করবো না, এমন কোনো সিদ্ধান্ত নাই। আমি সিদ্ধান্ত নিই তাহলে ডিভোর্স দিব। আগে সকালবেলা জমি বেচছে, তোমার মনে করো এর সাথে ডাবল করে গয়না কিনে ভাই আমি আমি হ্যাঁ। আমার অনেক জমি আছে, জমি তুমি এই ৭৫,০০০ টাকা লাগে না দেন কি মহাভারত হইছে? হ্যাঁ, একবারে। আচ্ছা দর্শক, এরা বাবা মা সবাই মানে ছেলের পক্ষে, জুয়ার পক্ষে। আসলে জুয়ার পক্ষে আমাদের কোনো গার্জিয়ানেরই থাকা উচিত নয়। বাবা মা যদি তাকে শাসন করতো, অবশ্যই সে এটা সাহস পেত না। জুয়া কখনো ভালো কিছু করে না, ধ্বংস ছাড়া। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য একটা ভিডিও বানানো হয়েছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। আমি আজকের মতো বিদায় নিব, আবার কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।